হরে কৃষ্ণ। আগামী 16ই ডিসেম্বর মঙ্গলবার পবিত্র সফলা একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মতোই একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্রত এই সফলা একাদশী ব্রত। অত্যন্ত শুভ একটি দিন। তাই আজকের এ পর্বে আমরা সেই সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে জানবো এবং কোনো কোনো স্থানে আবার 15ই ডিসেম্বর সোমবারে এই ব্রত পালন করতে হবে। পালন কখন করতে হবে, সেই সঙ্গে বাড়িতে একটি ফলের মাধ্যমে কোন কার্যটি করলে পরিবারের দুর্ভাগ্য দূরীভূত হবে এবং সৌভাগ্যের উদয় হবে, সেই প্রসঙ্গে আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। তো একটা ভিন্ন প্রসঙ্গ, সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটু হলেও সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এর উপরে কোনো শ্রেষ্ঠ ব্রত নেই ভগবান। এজন্য একাদশী ব্রত পালনকারীকে সব থেকে বেশি পছন্দ করে। শুধুমাত্র জীবনে কেউ যদি একাদশী ব্রত পালন করতে পারে, তার ফলেও তিনি ভগবানের দিব্য কৃপা প্রাপ্ত করতে পারবে। এজন্য স্বয়ং যমরাজ পর্যন্ত যমদূতদেরকে বলেছে, হে যমদূতগণ, যেখানে তোমরা একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে তাদেরকে দূর থেকে প্রণাম করবে। কেন? তারা দেবতাদেরও দুর্লভ, তারা আমাদের প্রণম্য। এজন্য একাদশী ব্রত পালনকারী ভগবানের সব থেকে বেশি প্রিয়। তাই আমাদের প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত। কেননা অনেক প্রকার ব্রত আছে। সাংসারিক দারিদ্রতা দূরীভূত করার জন্য মায়েরা যদি বৃহস্পতিবারে ব্রত করে সেই মা লক্ষ্মী দেবীর পুজো করতে পারে, এতেও সাংসারিক দারিদ্রতা দূরীভূত হবে। আবার এই যে শিব চতুর্দশী ব্রত, ভীষ্ম পঞ্চক ব্রত, শুধুমাত্র দুগ্ধ গ্রহণ করে যারা বেঁচে থাকে, এটাকে বলা হয় পয়ব্রত। সন্ন্যাস ব্রত, ব্রহ্মচর্য ব্রত, সনাতন ধর্মে অনেক প্রকার ব্রতের কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে। কিন্তু এই সমস্ত ব্রতের মধ্যে ভগবানকে প্রসন্ন করার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এজন্য একাদশীকে হরিবাসর বলা হয়। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, ঠিক তেমনি একাদশী ব্রতের দিন হচ্ছে ভগবান শ্রীহরির সর্বাপেক্ষা প্রিয় দিন। এই জন্য যদি বেশি বেশি বিপদ আপদ হয় পরিবারে বা অমঙ্গল লেগে থাকে, সেক্ষেত্রে যদি কেউ একাদশী ব্রত পালন করে শ্রীহরির পুজো করতে পারে, এর ফলে তার পরিবারের সমস্ত অশুভ দূরীভূত হয় এবং ভগবান শ্রীহরির বিশেষ কৃপা লাভ হয়। তাই তো একাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় একটি দিন। বিশেষ করে বছরে অন্যান্য একাদশী ব্রতের থেকেও কেন সফলা একাদশী ব্রত এত মাহাত্ম্যপূর্ণ? প্রথমত হচ্ছে, যারা এই ব্রত পালন করবে এদের বলা হয়েছে এরা ধন প্রাপ্তি করবে জীবনে। ধন সম্পদ প্রাপ্তি করার ইচ্ছা সবার থাকে, এজন্য অনেকে অনেক পরিশ্রম করে, কিন্তু যার ভাগ্যে যতটুকু লেখা আছে ঠিক ততটুকুই ব্যক্তি প্রাপ্ত করবে, এটা হচ্ছে প্রকৃত নিয়ম। কিন্তু এর পরেও এই একাদশী ব্রত পালন করলে এর একটা ব্রত মাহাত্ম্যে আমরা জানবো যে লুম্ভক নামে একটা ব্যক্তি, তিনিও এরকম ধন লাভ করেছিলেন, রাজায় পরিণত হয়েছিলেন এই ব্রত পালন করার ফলে। এজন্য যারা জীবনে ধনপ্রাপ্তি করতে চায় তাদের জন্য একটা শ্রেষ্ঠ ব্রত এই পবিত্র সফলা একাদশী ব্রত। পাশাপাশি হচ্ছে এই ব্রত পালন করলে শুধু ধনপ্রাপ্তি নয়, বলা হয়েছে দিব্যরূপ লাভ হয়। আমাদের তো এই পঞ্চভূতের তৈরি শরীর, মাটি, জল, বায়ু, অগ্নি এবং আকাশ। তো এই 5 প্রকার জাগতিক বিষয় দিয়ে আমাদের এই দেহটা তৈরি। যখন আমাদের মৃত্যু হয়, দেহটা গলে পচে যায় আর আমরা আত্মা নিয়ে বেরিয়ে যাই। কিন্তু মূলত হচ্ছে সেই সূক্ষ্ম শরীরে দৈব শরীর, সেটা সেটা হচ্ছে মন, বুদ্ধি, অহংকারের তৈরি। তো দিব্য শরীর যদি কেউ প্রাপ্ত করে, সেই দেহে কোনো ক্ষুধা তৃষ্ণা নেই, আবার কোনো রোগ ব্যাধি নেই। এ হচ্ছে দিব্য শরীরের মাহাত্ম্য। এজন্য দিব্য শরীর অত্যন্ত মানে এই জাগতিক শরীর থেকে অনেক ঊর্ধ্বে।
তাই সেই দিব্য শরীর পর্যন্ত লাভ হয় যারা এই একাদশী ব্রত পালন করে। পাপী লুম্ভক তিনি এই দিব্য শরীর প্রাপ্ত করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রত মাহাত্ম্য কথা, এটা আমার মুখের কোনো কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে বর্ণনা করছেন এই ব্রত পালন করলে কি কি প্রাপ্ত হওয়া যায়। দিব্য শরীর, শুধু তাই নয়, যারা শুধুমাত্র এই ব্রতের মাহাত্ম্য কথা পরিবারে পাঠ করবে, শ্রবণ করবে, এর জন্য মাহাত্ম্য কত গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা বিষয়ে আমরা, অনেকে আছে ব্রত করি কিন্তু মাহাত্ম্য কথা শ্রবণ করি না। তো কথা প্রসঙ্গে আসলো তাই বলছি যে আপনি আপনার সামনে যদি রাজাও উপস্থিত হয় কোনো দেশের, কিন্তু আপনি জানেন না সে ব্যক্তি রাজা, আপনি কিন্তু সে ব্যক্তিকে অত গুরুত্ব দিবেন না। কিন্তু যদি রাজা থাকে বা সাধারণ মানে পরিবেশেও থাকে বা সাধারণ পোশাকেও থাকে, আপনি যদি চিনতে পারেন এ অমুক দেশের রাজা, আপনার মনের মধ্যে সেই শ্রদ্ধা কাজ করবে তার প্রতি আপনা থেকেই। এজন্য মাহাত্ম্য জানা উচিত আমাদের। একটা ঔষধ আপনার সামনে আছে, আপনার জ্বর হয়েছে, আপনি জানেন না ওই ঔষধটা হয়তোবা জ্বরের কাজ করে, কিন্তু যদি জানেন তবে ঔষধ সেবন করবেন, আপনার রোগ নিরাময় হবে। এজন্য প্রত্যেকটা বিষয় আমরা কেন ব্রত করি, এই ব্রতের মাহাত্ম্য কি যদি নাই জানি, ততটা কিন্তু ব্রতের প্রতি ভক্তি আসবে না। এজন্য একাদশী ব্রত পালন করার পরে যদি এই মাহাত্ম্য কথা পরিবারের সবাই মিলে পাঠ করা হয়, শ্রবণ করা হয়, অথবা ইউটিউব থেকেও শুনতে পারেন, সেক্ষেত্রে ব্রতের প্রতি আরো শ্রদ্ধা বেশি হয়। এর ফলে অনেকাংশেই এই ব্রতের ফল, দিব্য ফল লাভ করা যায়। এজন্য প্রত্যেকে চেষ্টা করবেন, অনলাইন থেকে শুনতে হবে এরকমটা নয়, পরিবারে সকলে মিলে এই একাদশীর দিনে অন্তত পক্ষে মাহাত্ম্য কথা পাঠ করতে, শ্রবণ করতে, এর ফলে অনেকাংশেই এই ব্রতের দিব্য ফল প্রাপ্ত করা যায়। এবং দ্বিতীয়ত হচ্ছে এই ব্রত পালন করলে মানে যারা মাহাত্ম্য কথা পাঠ করবে অথবা শ্রবণ করবে, তাদের বলা হয়েছে রাষ্ট্রীয় যজ্ঞ করলে যে ফল হয়, হে যুধিষ্ঠির মহারাজ, এই ব্রত পালন বা শ্রবণ করলে ব্রত কথা, সেই ফল প্রাপ্ত করা যায়। এজন্য শ্রবণম মঙ্গলম, সনাতন ধর্মে শ্রবণ করাকে এত বেশি মাহাত্ম্যপূর্ণ বলা হয়েছে। আপনারা তো ভাগবতের কথা সবাই জানেন। এই ভাগবতের পিছনে একটা কাহিনী, যেমন রামচন্দ্র আসিবার পূর্বে ৬০,০০০ বছর পূর্বে সেই বাল্মীকি মুনি তিনি রামায়ণ রচনা করেছিলেন, তেমনি এই মানে ভাগবত লেখার পূর্বে সেই ব্যাসদেব ভাগবতের মাহাত্ম্য স্কন্দ পুরাণে বর্ণনা করেছেন। ভাগবত শ্রবণ করলে কি হয়, শাস্ত্র কথা কেন শ্রবণ করতে হয়। সেখানে একটা কাহিনী বলেছিলেন এরকম, যে একবার সেই আত্মদেব নামে এক ব্রাহ্মণ ছিল। সেই ব্রাহ্মণের অনেক বড় একটি কাহিনী। ওই আত্মদেব ব্রাহ্মণের একটি দুষ্ট পুত্র ছিল। সে পর স্ত্রী গমন, বিশ্বাসত্ব, তারপরে হচ্ছে সবসময় নিন্দা করত, ছোট্ট বাচ্চাদের দেখলে ডোবার মধ্যে ছুঁড়ে মারতো, কারো শস্য খেতে আগুন ধরিয়ে দিত। এমন কোনো পাপকর্ম নেই এই সেই আত্মদেবের পুত্র করেনি। নাম ছিল মানে ধুন্দুমালি এরকম। তো সেই মানে ধুন্ধুকারী উনি এরকম পাপ কর্ম করত। তা আত্মদেব ব্রাহ্মণ সংসার ছেড়ে চলে গেল পুত্রের এরকম কুকর্ম দেখে। ওই পুত্র ধুন্ধুকারীকে সেই বারবণিতারা মিলে হত্যা করেছে। সে হয়েছে ব্রহ্ম রাক্ষস, মানে সে ভূতের মধ্যে রাজা ব্রহ্মদত্তি হয়েছে। তার জন্য পিণ্ড দিয়েছে তার ভাই গোকর্ণ, কিন্তু সে মুক্তি পায়নি। শেষ পর্যন্ত সেই গোকর্ণকে সাক্ষাতে এসে বলল, ভাই এত সহজে আমি মুক্তি পাবো না। গয়া শ্রাদ্ধম সতেনা অপি মুক্তির মেন ভবিষ্যতি, শত শত গয়া শ্রাদ্ধ দিলেও আমার এত সহজে মুক্তি হবে না। গোকর্ণ তখন বলল, তাহলে কি করলে তোমার মুক্তি হবে? বলে, দেখো, আমার জন্য ৭ দিন তুমি ভাগবত কথার আয়োজন করো। সেই দিব্য কথা শ্রবণ করে এই জগৎ থেকে দিব্য শরীর লাভ করে ভগবানের চরণ প্রাপ্ত হতে পারবো। এরপরে তার জন্য ভাগবত সপ্তাহ দেওয়া হয়। সেটা অন্যরকম একটা কাহিনী, আমি সংক্ষেপে ছোট্ট করে বলে দিলাম। তো এজন্য শ্রবণের মাহাত্ম্য কতটা। এরপরে সবশেষে ৭ দিন ভাগবত পাঠ করা শেষ, তখন বৈকুণ্ঠ থেকে রথ এসে সেই ধুন্ধুকারীকে নিয়ে গিয়েছিল বৈকুণ্ঠে। সে শ্রবণের ফলে এই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছে। একটা প্রশ্ন তখন ধুন্ধুকারীর মনে আসলো, সেখানে গ্রামবাসীরাও প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করত,
তখন সেই ধুন্ধুকারী প্রশ্ন করলো মানে সেই মানে বিষ্ণুদূতদেরকে যে, দেখো, ভাগবত কথা তো সবাই শুনেছি, কিন্তু আমার একার জন্য কেন রথ এসেছে? এরা কেন এখনো উদ্ধার হবে না? বলে তখন সেই বিষ্ণুদূত উত্তর দিয়েছিল, শ্রবণেন বিবিধস্য ফল বিদ্রুদ্ধ সমস্থিতা। মানে শ্রবণের মধ্যে পার্থক্য আছে। তুমি যে মানসিকতা নিয়ে শ্রবণ করেছো, সবাই সেই মানসিকতা নিয়ে শ্রবণ করেনি। তুমি শুদ্ধ চিত্ত নিয়ে তোমার পাপবুদ্ধি দূর হয়েছে, এক মনে তুমি ঠিকভাবে নির্জলা ব্রত করে তুমি এই ভাগবত কথা শ্রবণ করেছো। সবার মন সেরকম ছিল না, এজন্য শ্রবণে পার্থক্য আছে। তো এই যে শ্রবণের এত মাহাত্ম্য কথা চিন্তা করুন, এজন্য শ্রবণ করা উচিত আমাদের ভক্তি শ্রদ্ধা ভরে শাস্ত্র কথা। এই শ্রবণের ফলেও শুধুমাত্র ভগবান শ্রীহরির বিশেষ কৃপা প্রাপ্ত করা যায়। তাই এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করলে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছেন, তারা হচ্ছে রাষ্ট্রীয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। আবার যারা এই ব্রতের দিনে রাত্রি জাগরণ করবে, তার একটা আলাদা ফল। এই সফলা একাদশীর দিনে রাত্রি জাগরণ করলেও তাতে হাজার হাজার বছর তপস্যা করলে যে ফল প্রাপ্ত হয়, সেই সমান ফল প্রাপ্ত করবে। এত গুরুত্বপূর্ণ একাদশী ব্রত, কিন্তু কোন কোন অঞ্চলে এই একাদশী ব্রত আগামী 15ই ডিসেম্বর সোমবারে ব্রত করতে হবে, আগামীকালকে। কেননা এই ব্রতের একটা বিষয় হচ্ছে, মানে আগামী 15ই ডিসেম্বর ব্রত করতে হবে। বিশেষ করে যেমন দিল্লি, বৃন্দাবন, মণিপুর, ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, তারপরে আসাম, ত্রিপুরা, এই সমস্ত স্থানে 16ই ডিসেম্বর মঙ্গলবারে ব্রত করতে হবে। আবার যে সমস্ত স্থানে 15ই ডিসেম্বর সোমবার ব্রত করতে হবে, যেমন মধ্যপ্রাচ্য, কুয়েত, কাতার, ইউরোপের সকল দেশ, আফ্রিকার সকল দেশ, তারপরে জাপান, রাজস্থান, গুজরাট, এই সমস্ত স্থানে আবার 16ই ডিসেম্বর মানে 15ই ডিসেম্বর সোমবারে ব্রত করতে হবে। এবং ব্রত তো কবে করতে হবে জেনে নিলাম, এখন হচ্ছে পারণের বিষয়টা। পারণটা কেন গুরুত্বপূর্ণ? কেননা ব্রত করার পরে পারণ অত্যন্ত মানে বিষয় একটা অন্য আলাদা গুরুত্বপূর্ণ বিষয়। কেননা ব্রতের শুরুটা যেরকম করা উচিত, সম্পন্ন তেমনি শ্রদ্ধা ভক্তি ভরে করা উচিত। এজন্য একাদশী ব্রতের পারণের দিনে ব্রাহ্মণ ভোজন করানো উচিত। শুধুমাত্র নিজে খাবার গ্রহণ করা নয়, গরিব দুঃখীদের ভোজন করিয়ে তারপরে ব্যক্তির পারণ করা উচিত। এজন্য পারণ প্রসঙ্গে মুনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত পালন করে যথা সময়ের মধ্যে পালন করত। এরকম করে একটা কাহিনী পাওয়া যায় এই পালন প্রসঙ্গে। পাশাপাশি হচ্ছে বৈষ্ণব চরণে অপরাধ করলে কি হয়, এজন্য এই একাদশী ব্রতের দিনে কখনো কোনো বৈষ্ণবের নিন্দা করতে নেই। আমরা অনেক সময় আছে, আমরা একাদশী ব্রত পালন করি, কিন্তু যারা ব্রত না করে তাদেরকে ছোট চোখে দেখি, আরে ও ব্রত করেনি, ও নরকগামী। আমি বিচার করতে পারি না কি নরকগামী হবে কি স্বর্গবাসী হবে, আমার কর্ম আমি করি। এজন্য কেউ ব্রত করেনি তার মানে সে মহাপাপিষ্ট, ঘোর নরকগামী। হ্যাঁ, শাস্ত্র অনুযায়ী আমি বিচার করতে পারি না এটা। নরকগামী হবে কি সেটা তো ভগবান দেখবে, যমরাজ বিচার করবে, এটা আমার বিষয় নয়। এজন্য কেউ ব্রত করেছে কি না করেছে তাদেরকে আপনি উৎসাহ দিতে পারেন, ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করাতে পারেন, কিন্তু তার মানে এই নয় সে পাপিষ্ট, সে ধর্ম কাজ করতেই পারবে না, এমনটা কিন্তু নয়। কখনো কারো নিন্দা করা উচিত নয়। পাশাপাশি হচ্ছে, আমরা কিছু ব্যক্তি আছে যে কাউকে একটুকু তিলক তুলসীর মালা ধর্ম করতে দেখলেই আরে সাধু হয়ে গেছে, এই তো পণ্ডিত পণ্ডিত ভাব, মানে ধর্ম করতে দেখলে আমাদের গায়ে জ্বালা হয়। তো এটা করা উচিত নয়। কেউ ধর্ম কাজ করলে তাকে উৎসাহ দেওয়া উচিত। বরঞ্চ বলা আছে, বংশে যদি হয় একজন, নিজেও তরিতে পারে তরাই কতজন। একজন মাত্র পুত্র সন্তান যথেষ্ট। এজন্য সেই চাণক্য পণ্ডিতের কথা, বরং এক গুণী পুত্র ন চ মূর্খ শতৈরপি ন চ চন্দ্র তমহন্তি ন চ তারা গণৈরপি। মানে শত শত মূর্খ পুত্রের থেকে একটা গুণী পুত্র যথেষ্ট, যিনি ধার্মিক। আবার আকাশের শত শত নক্ষত্রের চেয়ে একটা চন্দ্রদেব শ্রেষ্ঠ, তিনি সমস্ত জগৎকে শীতলতা দান করে। এজন্য এই একাদশী ব্রত বা ধর্মকাজ যারা করবে, যেমন সেই প্রহ্লাদ মহারাজ অসুর বংশে জন্মগ্রহণ করেও তার পিতৃকুল ধন্য হয়েছিল, সমস্ত অসুর বংশকে তিনি উদ্ধার করেছেন একা প্রহ্লাদ মহারাজের মাধ্যমে।
আবার সেই বিভীষণ, আমরা তো ঘরের শত্রু বিভীষণ বলি ব্যঙ্গ করে, কিন্তু সেই বিভীষণের কারণে রাবণ বংশ উদ্ধার হয়েছিল। এজন্য বংশে একজন কৃষ্ণ ভক্ত হওয়া কখনো ছোট চোখে দেখা উচিত নয়, কখনো ব্যঙ্গ করা উচিত নয়। তো তাই বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব নিন্দা সব থেকে ভয়ানক অপরাধের। এমনই অপরাধ করেছিল একবার দুর্বাসা মুনি। অম্বরীশ মহারাজ তিনি নিজে একাদশী ব্রত পালন করতেন। নিজে, শুধু নিজে নয়, তার রাজ্যে সবসময় শান্তি বর্ষিত হতো। কখনো কোনো অরাজকতা ছিল না তার রাজ্যে, কখনো কোনো অধর্ম ছিল না। এবং একাদশীর আগের দিনে রাজ্যে ঢেরা পিটিয়ে ঘোষণা করে দিত, আগামীকালকে একাদশী ব্রত তোমরা সবাই পালন করবে। এভাবে করে তার রাজ্য বেশ সমৃদ্ধশালী ছিল। রাজ্যে সবাই একাদশী ব্রত করত, ধর্ম করত। অম্বরীশ মহারাজ একবার কি করেছে, একাদশী ব্রত পালন করে দ্বাদশীর দিনে তিনি ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করেছে। সেখানে অনেক মনি ঋষিদের নিমন্ত্রণ করেছে পালনের জন্য। সবাই উপস্থিত, দুর্বাসা মুনিও উপস্থিত হয়েছে। তো সেখানে দুর্বাসা মুনি এসেছে, দুর্বাসা মুনি স্নান করতে গিয়েছে। স্নান করতে গিয়ে ইচ্ছা করে দেরি করতেছিল, যাতে পারণের সময় চলে যায় আর অম্বরীশ মহারাজ ঠিক সময়ে পালন করতে না পারে। ঠিক আছে, এভাবে করে পালনের সময় অতিবাহিত হচ্ছে। তো তখন অম্বরীশ মহারাজ খেয়াল করলো যে পারণের সময় তো চলে যাচ্ছে, সঠিক সময়ের মধ্যে পালন করতে না পারলে এটা ব্রতে বিঘ্ন ঘটে। তো তাই তিনি ব্রাহ্মণদেরকে বললেন, ব্রাহ্মণ মহাশয় এখন কি করতে পারি? এদিকে দুর্বাসা মুনি অতিথি, তাকে রেখে ভোজন করা অপরাধ। আবার হচ্ছে আমি হচ্ছে ব্রতের পালনের সময়ও তো চলে যাচ্ছে। তখন ব্রাহ্মণ বা মুনি ঋষিরা বলল, মহারাজ আপনি একটা কাজ করুন, যেহেতু আপনি নির্জলা ব্রত করেছেন, তাই এক ফোঁটা জল গ্রহণ করলেও আপনার পালন হবে। এক্ষেত্রে বলে দিচ্ছি, যারা হচ্ছে নির্জলা ব্রত করবে এরা অবশ্যই পঞ্চরবি শস্য দিয়ে পালন করবেন পালনের দিনে। যদি পঞ্চরবি শস্য হাতের কাছে না থাকে, তবে আপনি ফলমূল গ্রহণ করেও ভগবানের কাছে প্রার্থনা করেও পালন করতে পারেন। যদি ফলমূলও না থাকে আপনার পালনের জন্য, কিন্তু নির্জলা ব্রত করেছেন, তাহলে জল গ্রহণ করলেও পালন হবে। এভাবে করে তখন অম্বরীশ মহারাজ তিনি এক ফোঁটা জল গ্রহণ করেছেন, যাতে তার পালনও হয়, অতিথির অসম্মান না হয়। দুর্বাসা মুনি এই সুযোগের অপেক্ষায় ছিল। ধ্যানে বসে তিনি দেখতে পারলো অতিথিকে রেখে অম্বরীশ তিনি খাবার গ্রহণ করেছে, জল গ্রহণ করেছে। সাথে সাথে দুর্বাসা মুনি রেগে গিয়ে মাথার জটা ছিঁড়ে একটা অসুরের সৃষ্টি করলো, কৃত্তাসুর। এই কৃত্তাসুর অম্বরীশ মহারাজকে মারার জন্য ধাবিত হলো। কিন্তু অম্বরীশ মহারাজ তিনি শান্ত স্বভাবের, তাই তিনি হাত জোর করে বসে আছে। এখানে অম্বরীশ মহারাজের কিন্তু কোনো দোষ ছিল না বা কোনো অপরাধ ছিল না। তাই সেই ভগবান শ্রীবিষ্ণু দেখলেন অম্বরীশ মহারাজ তো কোনো দোষই নেই এখানে। আর ভগবান ঘোষণা করেছেন, নমে ভক্ত প্রণশ্যতি, হে অর্জুন আমার ভক্তের কখনো বিনাশ হয় না, আমি স্বয়ং বিষ্ণু তাকে রক্ষা করি। তাই ভগবান শ্রীবিষ্ণু সুদর্শন চক্রকে পাঠিয়ে দিল ভক্তকে রক্ষা করার জন্য। সুদর্শন চক্র এসেই প্রথমে কৃত্তাসুরকে হত্যা করলো। এবং এরপরে ওই যে দুর্বাসা মুনি তিনি অম্বরীশ মহারাজকে বিনা কারণে মারতে উদ্যত হয়েছে, তাই সেই সুদর্শন চক্র এরপরে দুর্বাসা মুনির পিছন পিছন ধাবিত হতে লাগলো। যে দুর্বাসা মুনি মহা তপস্বী, তিনি শিবের অবতার, শিবের একজন অবতার হচ্ছে এই দুর্বাসা, মানে শিবের অংশ স্বরূপা রুদ্রের মতো। তাই এই দুর্বাসা মুনির এত রাগ। কিন্তু সেই দুর্বাসা মুনি তিনি আজকে প্রাণের ভয়ে ভীত হয়ে ধাবিত হচ্ছে। এবং এই দুর্বাসা মুনি এত কঠোর তপস্বী, তিনি দুর্বাঘাসের রস ছাড়া আর কিছু গ্রহণ করেন না। যদিও দুর্বাসা মুনি, তার নামটা এমনি এমনি হয়নি, সেই দুর্বাসা মুনি শুধুমাত্র দুর্বাঘাসের রস ভক্ষণ করে। একবার রাধারানী, ছোট্টকালে রাধারানী সখীগণ মিলে খেলার ছলে অনেক সুস্বাদু পদ রান্না করেছে বনের মধ্যে। দুর্বাসা মুনি সেখানে উপস্থিত হলো, বলে মা তোমরা কি রান্না করেছো, একটুকু আমাকেও কি ভোজন করাবে? সমস্ত সখীগণ খুশি হয়ে দুর্বাসা মুনিকে ভোজন করালো। দুর্বাসা মুনি খেয়ে খুবই তৃপ্ত হলো। রাধারানীর সখীগণ প্রশ্ন করলো যে বাবাজি, এই আপনার ভোজন কেমন লেগেছে? রাধারানীর হাতের রান্না খুবই চমৎকার, আপনার কেমন লেগেছে? দুর্বাসা মুনি বলল, খুব চমৎকার।
কিন্তু আমি দুর্বাঘাসের রস ছাড়া কিছু খাই না মা। এ কথা শোনার পর সবাই অবাক হলো। আরে মুনি, আপনি আমাদের সামনে এত খাবার গ্রহণ করলেন, আপনি বলেন আমি দুর্বাঘাসের রস ছাড়া কিছু খাই না, এটা কি কোনো কথা হলো? বলে হ্যাঁ, আমি যা গ্রহণ করি দুর্বাঘাসের রস মনে করে গ্রহণ করি। ঠিক যেরকম দুর্বাঘাসের রস, তেমনি এমনি খাবার গ্রহণ করি, খাবারের স্বাদের বিবেচনা করি না। এজন্য প্রসাদের যে স্বাদ তার বিবেচনা করতে নেই, বিচার করতে নেই, এটা একটা অপরাধের। তো তখন সেই দুর্বাসা মুনি তিনি আরো বলল সখীদেরকে, তোমাদের যদি বিশ্বাস না হয় একটা কাজ করো, যমুনার তীরে গিয়ে যমুনাকে প্রশ্ন করো, যমুনা দেবী, সত্যি যদি দুর্বাসা মুনি দুর্বাঘাসের রস ছাড়া আর কিছু না খেয়ে থাকে, তবে তুমি শুকিয়ে যাও, তাহলে তোমরা উত্তর পাবে। তখন সেই সখীগণ রাধারানী মিলে যমুনায় গিয়ে বলল, যমুনা দেবী, সত্যি যদি দুর্বাসা মুনি শুধুমাত্র দুর্বাঘাসের রস খায়, আর কিছু না গ্রহণ করে, তবে তুমি এক্ষুনি শুকিয়ে যাও। সাথে সাথে সেই নদী শুকিয়ে গিয়েছিল। এজন্য মূলত এই দুর্বাসা মুনি মহা তপস্বী, এমনি এমনি হয়নি। তাই সেই দুর্বাসা মুনি আজকে প্রাণের ভয়ে ভীত হয়ে সুদর্শন চক্রের ভয়ে ধাবিত হচ্ছে। ধাবিত হতে হতে তিনি প্রথমে কৈলাস পর্বতে শিবের কাছে উপস্থিত, প্রভু আমাকে রক্ষা করো এই সুদর্শন চক্র থেকে। বলে এই সুদর্শন চক্র থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না, একটা কাজ করো, তুমি ব্রহ্মার কাছে যাও, বিধাতার কাছে যাও। ব্রহ্মার কাছে গিয়ে করজোড়ে প্রণাম করে যে প্রভু আমাকে রক্ষা করো সুদর্শন চক্র থেকে। ব্রহ্মা বলল, বাপা রে, এই সুদর্শন চক্র থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তুমি একটা কাজ করো, যে ব্যক্তি নিক্ষেপ করেছে এই সুদর্শন চক্র, পরম পুরুষ ভগবান, তুমি তার শরণ নাও, তিনি তোমাকে রক্ষা করবে। এরপরে সেই দুর্বাসা মুনি ছুটতে ছুটতে বৈকুণ্ঠ লোকে ভগবানের কাছে উপস্থিত, ভগবানকে প্রণাম করে ক্ষমা চাইলো, প্রভু আমাকে রক্ষা করো। ভগবান বলল, দুর্বাসা, কাটা যেখান থেকে ফুটেছে সেখান থেকে বার করতে হয়। এই এই অপরাধ তোমার বৈষ্ণবের চরণে, আমি চাইলেও তোমাকে এই সুদর্শন চক্র থেকে মুক্ত করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত ওই বৈষ্ণব তোমাকে ক্ষমা না করে। যদি ভালো চাও, প্রাণ রক্ষা করতে চাও, তবে এক্ষুনি গিয়ে সেই অম্বরীশ মহারাজের চরণে ক্ষমা প্রার্থনা করো। এরপরে দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের চরণে এসে ক্ষমা প্রার্থনা করে। মূলত ক্ষমাও চাইতে হয়নি, অম্বরীশ মহারাজ দুর্বাসা মুনিকে দেখেই আলিঙ্গন করেছে এবং ক্ষমাও চাইতে হয়নি। এ হচ্ছে বৈষ্ণব। কেউ একটুকু ভুল করলে বৈষ্ণব সেটা সেটা অপরাধ নেয় না, ক্ষমা করে দেয়। আর জগতের একটা শ্রেষ্ঠ গুণ হচ্ছে ক্ষমা গুণ। সাংসারিক জীবনে সারা জীবন একসাথে থাকতে হলেও অনেক অনেক ভালো ভালো জ্ঞানীগণও বলেন এই কথা, ছোট ছোট ভুলকে ক্ষমা করতে হয়। কেননা ক্ষমাগুণ সব থেকে শ্রেষ্ঠ গুণ। মনি ঋষিরা এই জন্য দেখবেন, অনেক অনেক মনি ঋষি তারা ক্ষমা না করার কারণে জীবনের তপস্যা নষ্ট হয় তাদের। এসেছে কেউ হুট করে একটা অভিশাপ দিয়ে দিল, এটা মনি ঋষিদের প্রকৃত গুণ নয়, ক্ষমাগুণ হচ্ছে শ্রেষ্ঠ গুণ। তো যাই হোক, মূলত এই পারণকে কেন্দ্র করে এই কাহিনীটি ঘটেছিল। এজন্য কখনো অজান্তেও কোনো বৈষ্ণবকে বৈষ্ণবের চরণে অপরাধ করতে নেই, তবে এটি জীবনের জন্য খুবই অমঙ্গলের। পাশাপাশি হচ্ছে এই একাদশী ব্রতের দিনে, যদিও আমরা জানি যে কিভাবে ব্রত করতে হয়, তারপরেও জেনে নিচ্ছি একাদশীর আগের দিনে অবশ্যই সংযম পালন করতে হবে। মাছ মাংস আদি রাজসিক খাবার গ্রহণ করা উচিত নয়। এমনকি একাদশীর আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন করে নেবে, না হলে দাঁতের গোড়ায় যদি খাবার আটকে থাকে আর সেই খাবার একাদশীর দিনে যদি পেটে যায়, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। তাই একাদশীর আগের দিনে দন্ত ধাবন করে নেবে। তারপরে হচ্ছে মানে এভাবে করে একাদশীর আগের দিনটি রাত্র তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে যাবে। অতিরিক্ত রাত্রে ভোজন করা একাদশীর আগের দিনে উচিত নয়, এটি একটি অপরাধের। এবং এরপরে একাদশীর ব্রতের দিনে গিয়ে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠবে। এই একাদশীর দিনটি শুধুমাত্র না খেয়ে থাকলাম বিষয়টা এমন নয়। একাদশীর দিন মানে হচ্ছে হরির কৃপা লাভের দিন। এই দিনে আমি ইচ্ছা মতো সারাদিন ঘুমালাম, এটিকেও প্রকৃত ব্রত বলে না। এই একাদশীর দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঠাকুর সেবাটা হচ্ছে মুখ্যত বিষয়। ঠাকুরের সেবা করা, এমনকি ইষ্টদেবের নাম জপ করা উচিত। অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, কিন্তু একাদশীর দিনে ধর্ম কাজ করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্যফল লাভ করা যায়। এজন্য একাদশী ব্রত
এতটা মহিমাপূর্ণ। একাদশীর দিন ধর্মকর্ম করার দিন। তাই স্বয়ং মহাদেব মা পার্বতীকে বলেছে, হে দেবী, শুনে রাখো, যারা একাদশী ব্রত পালন করে তারা দেবতাদেরও দুর্লভ, তারা হচ্ছে জগতে পূজনীয় ব্যক্তি। এজন্য মা পার্বতী সহ মহাদেব তারা একাদশী ব্রত পালন করে। এবং মহাদেব এও বললেন, তবে যারা একাদশী ব্রত পালন না করে অবহেলা করবে, যারা একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করবে, তাদের এত পাপ হয়, মৃত্যুর পরে যমদূতগণ তার মুখের মধ্যে তপ্ত লোহা ঢেলে দেন। ভয়ানক পাপ হয় তাদের। এজন্য একাদশীতে আপনি ব্রত না করলেও আপনি সবজি আদি খেতে পারেন। মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, তারপরে সাবুদানা, কতভাবে এখন রুটি করা যায়, আলুর দম দিয়ে রুটি করে অনেকে, কতভাবে রুটি করে একাদশীর দিনে গ্রহণ করে পেট ভরে। তো মানুষ এগুলো করছে। পঞ্চ রবি শস্য বাদে আপনি যে কোনো কিছু খেতে পারবেন, তবে আরো সেই সঙ্গে কিছু খাবার খাওয়া উচিত নয়। যেমন হচ্ছে যে কোনো প্রকার শাক খেতে নেই, পুঁই শাক, ঢেঁড়স, বটবটি, সিম, বাঁধাকপি, তারপর হচ্ছে বেগুন, পটল, এগুলো কিন্তু খাওয়া উচিত নয় একাদশীর দিনে। আবার ধান জাতীয় খাবার, গম জাতীয় খাবার, ভুট্টা জাতীয় খাবার, সরিষার তেল, পাঁচফোড়ন ব্যবহার করতে নেই সবজির মধ্যে, কাঁচা লঙ্কা দেওয়া উচিত নয়। এই সমস্ত খাবারকে বর্জন করে আপনি ফল পেট ভরে খেতে পারেন। ফল না হলে সবজি খান, কিন্তু ব্রতটা ঠিকভাবে করা উচিত, একাদশী ব্রত। অনেকে প্রশ্ন করে, এত খাবারই যদি খাওয়া হয় তবে কি একাদশীর দিনে ব্রত হয় নাকি? না, এগুলো শাস্ত্রের বিধান রয়েছে। আপনি পঞ্চরবি শস্য বাদে খেতে পারবেন, তার মানে এমন নয় একাদশীর দিনে ইচ্ছা মতো খাবার খাবো। যারা পারবে তারা অবশ্যই নির্জলা ব্রত করবে। যারা সামর্থ্যবান, এখনো আমি অনেককে চিনি যারা হচ্ছে নির্জলা ব্রত করে এবং তারা বৃদ্ধ, তথাপিও ব্রত করে, কিন্তু আমরা করতে পারি না কেন? একটুকু নির্জলা করতে গেলে ব্রত এমন গ্যাসের সমস্যা হয়। তো এটা কলিযুগের প্রভাব, খাদ্যে ভেজাল, তো এই আবহাওয়ার পরিবর্তন, যে কারণে আমাদের স্বাস্থ্য ঠিক সেইভাবে অ্যাডজাস্টেবল না ধর্ম কাজ করার জন্য, বিশেষ করে ব্রত করার জন্য। তো তাই যারা পারবে, সামর্থ্যবান, তারা নির্জলা করবে। অন্তত পক্ষে বছরের কিছু কিছু একাদশী ব্রত আমাদের প্রত্যেকের নির্জলা ব্রত করা উচিত, খাবারের চিন্তা না করে। এরপরেও যারা অসুস্থ, যারা হচ্ছে হোস্টেলে থাকে, পড়ালেখা করে, সেক্ষেত্রে তারা সবজি আদি রান্না করে খেতে পারবেন। এবং এটা বিধান রয়েছে শাস্ত্রে, এমন নয় যে এটা শাস্ত্র বহির্ভূত। অবশ্যই আপনারা সবজি আদি রান্না করে খেয়ে ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য, এগুলো আপনারা সবাই গ্রহণ করতে পারবেন। এবং ভুলক্রমে আপনি ব্রত না করলেও পঞ্চরবি শস্য খাওয়া উচিত নয়। 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকের একাদশী ব্রত পালন করা উচিত। এবং এই একাদশী ব্রতের দিনে তেমন কিছু না করতে পারলেও চেষ্টা করবেন আপনার ইষ্টদেবের নাম জপ করতে। আমরা গুরুদেবের থেকে দীক্ষা নেই বটে, কিন্তু গুরুদেব যে ইষ্ট মন্ত্র দেয় তা কিন্তু আমরা জপ করি না, ঠিকভাবে জপ করি না বর্তমান কালের প্রভাবে। কিন্তু গুরু মন্ত্র আমাদের প্রত্যেকের জপ করা উচিত। এই মন্ত্র জপের মাধ্যমে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে কলিযুগে। এই কলিযুগে এর উপরে কোনো ধর্ম নেই, একমাত্র শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ভগবানের নাম সংকীর্তন করা। এজন্য বেশি কিছু নয়, মনটা শান্ত করে, মানে মনটা সরল করে যদি কেউ ভগবানের নাম জপ করতে পারে, কীর্তন করতে পারে, আর কিছু নাও করতে পারে, সে ব্যক্তিও ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করতে পারে। তাই তো এই কথাটা রহিদাস মুচি বলেছিল যে কৃষ্ণ ভক্তি বাদে যত দেখো ধর্ম, সকলে অনর্থ মাত্র, শ্রুতির ইহা মর্ম। একমাত্র ভগবানের ভক্তি বিনে জগতে তুমি যত ধর্ম দেখো সকলে অনর্থ, এগুলো শ্রুতির ইহা মর্ম, এগুলো শাস্ত্রের কথা। কৃষ্ণ ভক্তি বিনে যত ধর্ম দেখো সবই অনর্থ। এমন একটা কাহিনী পাওয়া যায়, সরল মনে কৃষ্ণ ভজনা করলে কি ফল প্রাপ্ত হওয়া যায়। এই রহিদাস মুচি ভক্ত কথা যতই শ্রবণ করে যেন ততই মঙ্গল। রহিদাস মুচি তিনি মানে সেই মুচি পরিবারের স্বাভাবিক, তিনি নিচু জাতি, তথাপিও তিনি নিচু জাতি হলে কি হবে, তার মনে অগাধ কৃষ্ণ ভক্তি। তিনি প্রতিদিন ভক্তি ভরে করতেন মুচির কাজ, একটা বৃক্ষতলে বসে মুচির কাজ করতেন, কিন্তু তার মনে প্রচন্ড আনন্দ। একটা একটা হয়তোবা ছেঁড়া কাপড় পরিধান করা, মনে এত আনন্দ
সবসময় গাছতলাতে বসে হরির নাম করতেন, হরির গুণাগুণ করতেন, মানে গানের মানে স্বরে স্বরে, এবং বাড়িতে যা পেত তাই নিয়ে বাবা মায়ের সেবা করতে, ভগবানের সেবা করত। একদিন কি হলো, একটা ধনী বণিক, সেই ধনীর পুত্র মানে ধনী, তিনি হচ্ছে বিবাহ করেছে, স্ত্রীর পাল্লায় পড়ে বাবা মাকে ঠিকভাবে সেবা করে না। তারা তীর্থ ভ্রমণ করতে যাচ্ছিল, স্বামী স্ত্রী আর বাবা মা। সব থেকে অবাক করা বিষয়, স্বামী স্ত্রী তারা, ছেলে মেয়ে তারা ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছিল তীর্থযাত্রায়, আর বাবা মা পিছনে পিছনে হেঁটে আসতেছিল। বাবা মা কিছু বলতে পারছে না, বৃদ্ধ তারা। এসে তখন ওই ধনী ব্যক্তিটার মানে মানে সেই ছিঁড়ে গিয়েছে জুতা। তখন তিনি দেখতে পেলেন একটা মুচি, মুচির কাছে এসে জুতা সেলাই করতে লাগলেন। সুন্দর সেই মুচির কাছে, এবং সন্ধ্যা হয়ে গিয়েছে তখন, প্রায় সন্ধ্যাকাল। তো মুচিকে তখন জুতা সেলাই করা শেষ। কথায় কথায় মুচি জিজ্ঞেস করলো, আপনারা কোথায় যাবেন? বলে, আমরা গঙ্গা মানে গঙ্গা দেবীকে দর্শন করতে যাচ্ছি, গঙ্গোত্রী। এমন করে বলতেছিল যে তীর্থ যাত্রায় যাচ্ছি, বেরিয়েছি। এবং বলে, পিছনে বৃদ্ধ বৃদ্ধা এরা কারা? বলে, আমার বাবা মা। শুনেই রহিদাস মুচি বুঝতে পেরেছেন এ ব্যক্তি তো চরম অপরাধী, বাবা মাকে হাঁটিয়ে আনছে আর এ ঘোড়ায় করে যাচ্ছে। তো মানে জুতাটা সেলাই করে দিল, কিন্তু কোনো মূল্য নিল না। অনেক দিতে চাইলো, বলে আমি যারা তীর্থযাত্রী তাদের থেকে কোনো মূল্য নেই না। তখন সেই ব্যক্তিটা বললো, আমার একটা উপকার করতে পারবেন? রাত্রিটা একটু আপনার বাসায় কি থাকতে পারবো? রহিদাস বলল, অবশ্যই থাকতে পারবেন। এরপরে তাদের বাড়িতে মানে রাত্রিটা যাপন করব। পরের দিনে যখন তীর্থযাত্রায় বেরোবে তারা চারজন, তখন রহিদাস মুচি বলল, আমার একটা কাজ করবেন? বলে, হ্যাঁ বলুন, আপনি আমার এত বড় উপকার করেছেন। বলে, আপনাকে একটা টাকা দিলাম, এই টাকাটা গঙ্গায় আপনি বিসর্জন দিবেন, এবং এটি বলবেন আমি রহিদাস মুচি গঙ্গা দেবীকে তার উদ্দেশ্যে দিলাম। ঠিক আছে। এরপরে সেই ব্যক্তিরা তীর্থযাত্রায় গেল এবং গঙ্গা দেবীকে দর্শন করে প্রণাম করলো, স্নান করলো ভক্তি ভরে। এরপরে কিন্তু তার মনে কোনো আনন্দ পাচ্ছিল না ওই ধনী ব্যক্তিটা। স্বামী স্ত্রী দুজনেই কোনো আনন্দ পাচ্ছিল না। বাবা মা তারা ভক্তি ভরে স্নান করেছে শান্তভাবে। এরপরে সেই টাকার কথা মনে পড়লে টাকাটা গঙ্গায় ফেলে দিয়েছে। সাথে সাথে গঙ্গার থেকে একটা সোনার বালা হয়ে তার হাতে উঠে এসেছে। ব্যক্তিটা ফিরে এসে রহিদাস মুচিকে সেই বালাটা দিল, একটা বালা দিয়ে বলল, মহারাজ, এটা অবাক করা বিষয়, রহিদাস মুচির প্রতি তার একটা ভক্তি আসলো বালাটা পেয়ে। এই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়, একটা টাকা গঙ্গায় দিয়ে দিলাম, সাথে সাথে বালা হয়ে উঠে আসলো। বালাটা নিয়ে রহিদাস মুচির হাতে দিল এবং বলল, কি করে এই অদ্ভুত কার্য হলো? তখন রহিদাস বলল, এ তো কিছুই নয়, তুমি একটা কাজ করো, একটা পাত্রে জল নিয়ে আসো, দেখাচ্ছি আর একটা বিষয়। তখন ওই পাত্রে আর একটা টাকা ফেলে দিল, সেখান থেকে আর একটা বালা, দুটি হাতের দুটি বালা উঠে আসলো সোনার। এরপরে সেই ব্যক্তি তো অবাক। সেই ব্যক্তি বুঝতে পারলো এ ভক্ত কোনো সাধারণ ভক্ত নয়। বলে, প্রভু, আপনি আমাকে দীক্ষা দিবেন, আপনি আমার গুরু আজ থেকে। রহিদাস বলল, সে কি করে হয়? আমি তো নিচু জাতের, তুমি ধনী বণিকের সন্তান, ধনী পুত্র, আমি তো গরিব, আমার থেকে দীক্ষা নেবে? এ তো হয় না। বলে, কৃষ্ণ ভক্তি, ভগবানের সেবা, এই তো জাতপাত দেখি হয় না। তখন সেই রহিদাস মুচি বলেছিল, কৃষ্ণ ভক্তি বিনে যত দেহ ধর্ম, সকলে অনর্থ মাত্র, শ্রুতিরিহা মর্ম। তুমি তো মহা অপরাধী, তুমি তীর্থযাত্রায় গিয়েও কেন শান্তি পেলে না? কারণ তুমি তোমার বাবা মাকে হাঁটিয়ে নিয়েছো, তুমি স্ত্রীর পাল্লায় পড়েছো। আজ থেকে তোমাকে দীক্ষা দিলাম কৃষ্ণ মন্ত্রে, এবং প্রতিদিন তুমি কৃষ্ণ সেবা করবে, বাবা মায়ের সেবা করবে, নিঃসন্দেহে ভগবানের কৃপা প্রাপ্ত করবে। এরপরে সেই ব্যক্তিটা, তিনি তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কেন? এই স্ত্রীর কারণে বাবা মাকে এতদিন অসম্মান করেছে, আর কখনো বাবা মাকে অসম্মান করবে না। বাবা মাকে সেবা করতে লাগলো ভক্তি ভরে। এবং শোনা যায় যে সেই ব্যক্তিটা একদিন মানে গাভীর ঘরে, গরু ঘর কিন্তু বিষ্ণু মন্দির বলা হয়েছে, তো সেই বিষ্ণু মন্দিরে একবার গভীর রাত্রে বাবা মায়ের সেবা করতো প্রতিদিন এবং বিষ্ণু পূজা করত। একদিন গভীর রাত্রে তিনি বাঁশির সুর শুনতে পেল। সেখানে গিয়ে দর্শন করলো সেই চতুর্ভুজ ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণকে করজোড়ে সাষ্টাঙ্গে প্রণাম করলো এবং ভগবান আশীর্বাদ করলো, তুমি ধন্য জীবনে, তুমি একদিন আমার কাছে ফিরে আসতে পারবে। এভাবে সেই ব্যক্তিটাও কিন্তু রহিদাস মুচির কৃপা, এজন্য ভক্ত কৃপা হলে জগতে অসম্ভব বলে কিছু থাকে না।
সেই ব্যক্তিও কৃষ্ণকে প্রাপ্ত করেছে। তাই তো এই একাদশী ব্রতের দিনে অন্ততপক্ষে সেই গুরুদেবের দেওয়া মন্ত্র আমাদের প্রত্যেকের জপ করা উচিত। অন্ততপক্ষে হরে কৃষ্ণ মহামন্ত্র হলেও আপনারা সকলে ১০৮ বার এক মালা হলেও প্রত্যেকেই জপ করবেন। আশা করি একটুকু হলেও ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা প্রাপ্ত হওয়া যায়। এজন্য নাম জপের উপরে শ্রেষ্ঠ কোনো ধর্ম নেই এই কলিযুগে। দ্বিতীয়ত হচ্ছে, এই দিনে অবশ্যই গীতা পাঠ করা উচিত। কেন? এই ১৬ই ডিসেম্বর মঙ্গলবারে হচ্ছে অগ্রহায়ণ মাসের সমাপ্তি। যদিও এই একাদশী ব্রত হচ্ছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত, তারপরেও এটি এবছরে অগ্রহায়ণ মাসে পড়েছে। আর এই অগ্রহায়ণ মাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস। ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে বলেছেন, মাস অহম মার্গশীর্ষম, হে অর্জুন আমি মাসের মধ্যে মার্গশীর্ষ। তো তাই এই মার্গশীর্ষ মাসে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বসে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছেন। এজন্য এই গীতা পাঠ আমাদের প্রত্যেকের করা উচিত। জগতে যত প্রকার শাস্ত্রগ্রন্থ রয়েছে সব থেকে শ্রেষ্ঠ শাস্ত্র হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এজন্য গীতা পাঠের মতো এত শ্রেষ্ঠ কোনো শাস্ত্র নেই। গীতা পাঠ আমাদের প্রত্যেকের, যেমন একটা সাবজেক্ট, লেখাপড়া করতে গেলে কিছু সাবজেক্ট আমাদের অবশ্যই পড়তে হয়, জীবনে গীতা সাবজেক্টকেও বাধ্যতামূলক রাখা উচিত। কেন? এটি জীবন পথের পাথেয়। অনেক বড় বড় কঠিন মুহূর্তের মধ্যে পড়েছেন আপনি জীবনে, যে আপনার মৃত্যুই ইচ্ছা করছে মৃত্যু বরণ করতে, সেই সমস্ত কঠিন পরিস্থিতির থেকেও বেরিয়ে আসা সম্ভব যদি কেউ সন্তানকে গীতা শিক্ষায়, ধর্মীয় জ্ঞানে শিক্ষিত করতে পারে। এজন্য গীতা পাঠ আমাদের প্রত্যেকের করা উচিত, কি যুবক কি বৃদ্ধ কি মৃত্যু পথযাত্রী, গীতা পাঠের উপরে শ্রেষ্ঠ কোনো পাঠ নেই। এজন্য গীতা পাঠ অন্ততপক্ষে এই মাসের শেষ দিনে, আমাদের আরো একাদশীর দিন আপনি চাইলে অবশ্যই করবেন বাড়িতে। তো এখন আমরা জেনে নিচ্ছি যারা সফলা একাদশী ব্রত পালন করবে তারা কি ফল লাভ করতে পারে। সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা, এরপরে একটি ফল দিয়ে কোন কার্যটি করার মাধ্যমে জীবনের অশুভ দূরীভূত হয়, সেই সঙ্গে মা লক্ষ্মীর কৃপায় দারিদ্রতা দূরীভূত হয়ে ধনপ্রাপ্তি হয়, সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। শুরু করছি সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই যত একাদশীর মাহাত্ম্য দেখবেন, যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন যে প্রভু, এই একাদশী ব্রত পালন করলে কি হয়, এই একাদশীর মাহাত্ম্য কি? এবং প্রত্যেকটা একাদশীর ব্রত আমার মতো সাধারণ ব্যক্তি নয়, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ তিনি বর্ণনা করেছেন। এজন্য এই একাদশী প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন যুধিষ্ঠির মহারাজকে যে তখন যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে আরো প্রশ্ন করলেন যে পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত এই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড় এবং মানুষের মধ্যে যেমন দেবতা শ্রেষ্ঠ, আবার মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ শ্রেষ্ঠ এবং দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার তপস্যার যে ফল লাভ হয়, শুধুমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে সেই ফল অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। হাজার হাজার বছর মুনি ঋষিরা তপস্যা করে ভগবানকে প্রসন্ন করতে পারে না, কিন্তু একটা একাদশী ব্রত পালনেও ভগবান অত্যন্ত প্রসন্ন হয়, রাত্রি জাগরণে সেই ফল লাভ হয়ে থাকে। এবং মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পর স্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল।
সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। বহুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা এবং ফলমূল আহার করে জীবন যাপন করত। এই যে বনের মধ্যে জীব হত্যা করা, শাস্ত্রীটি পাপের বলা হয়েছে। বিশেষ করে যারা কসাই বা যারা সেই পাখিদেরকে হত্যা করে, মাংসর মধ্যেও পার্থক্য আছে। বিশেষ করে পাখির মাংস যারা ভক্ষণ করে, এটি একটি মহাপাপের। জীবনে পাখি বধ করতে নেই, যারা ব্যাধ হয়, এটি কিন্তু ঘোর পাপের। তো ওই বনে বহু বছরের একটি পুরানো অসত্য বৃক্ষ ছিল। সেখানে ভগবান বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। এরপরে সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকলো। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে সেই ফলগুলো নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষতলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে সেই ফলগুলো নিবেদন করলো। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো। ভগবান নারায়ণ পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলো। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করলো। তার পাপবুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো। স্ত্রী, পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যভার অর্পণ করে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ যুধিষ্ঠির, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন, তিনি জাগতিক সুখ এবং অন্তিমে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারা ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সংশয় নেই। এই ব্রত মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে মানুষের রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হয়। এই ছিল মূলত পবিত্র সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি আমরা বুঝতে পেরেছি এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়। এজন্য আপনি নিজে একাদশী ব্রত পালন করুন এবং সকলের মধ্যে জানিয়ে দিন, যেন এই একাদশী ব্রত প্রসঙ্গে আমরা সবাই জেনে উৎসাহী হই পালন করতে। তবে এই একাদশীর দিন একটি ফল দিয়ে কোন কার্যটি করার মাধ্যমে জীবনে অশুভ দূরীভূত হয়, মূলত হচ্ছে এই ফল একটা বাড়িতে আনলেই দারিদ্রতা দূরীভূত হয় না। ফল অপরকে দান করা উচিত, যেমনটা করেছিল এক বুড়িমা ফল বিক্রি করতো গোকুলে। তিনি ফল নিয়ে, তার আপনজন কেউ ছিল না, ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করত। তো ওই নন্দ মহারাজের বাড়ির সামনে দিয়ে ফল নিয়ে যাচ্ছিল। কৃষ্ণ ফল ফল শুনেই, ফলের নাম শুনেই তিনি বাহিরে বেরিয়ে এসেছে, ছোট্ট কৃষ্ণ তখন। তখন সেই বুড়িমা কৃষ্ণকে দেখে, কৃষ্ণ বলল, মা, আমাকে কিছু ফল দেবে? বলে, বাবা, তোর কাছে কি আছে? কি দিয়ে তুই ফল নিবি? মানে বিনিময়ে হতো তখন ফল। তখন কৃষ্ণ ঘর থেকে কিছু ছোট্ট হাতে করে কিছু ধান নিয়ে এসেছে, বুড়িমাকে দিয়ে ফল নিবে। বুড়িমা, ধান হচ্ছে এইটুকু, ওর বিনিময়ে একটাও ফল হয় না। কিন্তু বুড়িমা কি করেছে, কৃষ্ণকে দেখেই তার ভালো লেগেছে, তার ঝুড়ি থেকে অর্ধেক ফল কৃষ্ণের আঁচলে বেঁধে দিল, কৃষ্ণকে দিয়ে দিল। কৃষ্ণ খুবই হাসি মুখে সেখান থেকে ফিরে গেল। বুড়িমা কি করলো, ঝোলার দিকে তাকিয়ে দেখলো সেখানে স্বর্ণে ভর্তি, তার আর গরিব থাকলো না সে ব্যক্তি।
সেই বুড়িমা তখন অনেক ধনের অধিকারী হলো। যেখানে ফলে পরিপূর্ণ ছিল সেখানে ধনে পরিপূর্ণ, মণিমুক্তাদি রত্নে, স্বর্ণ অলংকারে পরিপূর্ণ। এ হচ্ছে বিষয়। দান যদি করতে হয় ভগবানকে করুন। একটা ফল এনে বাড়িতে কিছু সুস্বাদু ফল ভগবানকে এই দিনে ভোগ নিবেদন করুন। যেমনটা করেছিল এই পাপী লুম্ভক, যে কারণে তিনি ভগবান তাকে পূজা বলে গ্রহণ করলো সেই ফল নিবেদনকে। এজন্য আপনি সেই ফল প্রসাদ ছোট্টদের মধ্যে বিতরণ করবেন এরপরে। আশা করি একটুকু হলেও এতে ভগবানের দিব্য কৃপা লাভ হবে জীবনে। লক্ষ্মী দেবীর কৃপায় দারিদ্রতা দূরীভূত হবে। হরে কৃষ্ণ। যদি আজকের এই পর্বটি আপনার ভালো লেগে থাকে বা সমৃদ্ধ হয়ে থাকেন, একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপায় আমাদের সকলের জীবনে পরম মঙ্গল লাভ হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।